হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সিলেবাস স্টাডি। আজ আমরা এই ভিডিওটিতে দেখব চোল সাম্রাজ্য। তো এই চোল সাম্রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন কারিকল চোল। এই চোল সাম্রাজ্যের রাজধানী হচ্ছে তাঞ্জোর এবং এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক রাজা চোল এবং এই রাজারাজ চোলের পুত্রকেও এই চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বা শাসক বলে অভিহিত করা হয়। এই রাজারাজ চোল তাঞ্জোরের বৃহদীশ্বর মন্দির নির্মাণ করেন এবং রাজরাজেশ্বর মন্দিরটিও তার দ্বারা নির্মিত হয়। তিনি অর্থাৎ এই রাজারাজ চোল শ্রীলঙ্কার উত্তরে ও মালদ্বীপ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। এই রাজারাজ চোলের পুত্র হচ্ছে রাজেন্দ্র চোল। এই রাজেন্দ্র চোলের উপাধি ছিল গাইকোন্ড এবং এই রাজেন্দ্র চোল নতুন রাজধানী গাইকোন্ড চোলপুরম স্থাপন করেন। তাহলে চোলদের প্রথম রাজধানী হচ্ছে তাঞ্জোর এবং নতুন রাজধানী হচ্ছে চোলপুরম। চোলদের সময়কালকে দ্রাবিড় স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। চোলদের পতন ঘটায় পাণ্ড্য ও হৈসল রাজারা। এই চোলদের সময় গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের উন্নত ব্যবস্থা ছিল, যেটা চালু করেন প্রথম রাজারাজ, লোকাল সেলফ গভর্নমেন্ট। নেক্সট আমরা এই চোল সাম্রাজ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অ্যান্সার অপশন খ, প্রথম রাজারাজ চোল, যিনি বৃহদেশ্বর মন্দির এবং রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেন। গঙ্গাইকোন্ড অভিযান পরিচালনা করেছিলেন রাজেন্দ্র চোল। তাঞ্জোরের বৃহদীশ্বর মন্দির নির্মাণ করেছিলেন রাজারাজ চোল। চোলদের প্রশাসনে গ্রাম স্তরে শাসন ব্যবস্থা কী নামে পরিচিত ছিল? অ্যান্সার সবগুলো, অর্থাৎ সভা ও উর, পঞ্চায়েত এবং মহাসভা। চোলদের সময় তাম্রপত্রে শিলালিপি ব্যবহার হতো কেন? অ্যান্সার গ, ভূমিদান ও প্রশাসনিক তথ্য রক্ষার জন্য। চোল সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল তাঞ্জোর। চোলদের ব্রোঞ্জ মূর্তি শিল্প বিখ্যাত ছিল তাদের নিজস্ব দক্ষতায়। তাদের নিজস্ব দক্ষতার জন্য চোলদের ব্রোঞ্জ মূর্তি শিল্প বিখ্যাত ছিল। চোল রাজাদের শাসনকাল সম্পর্কে প্রমাণ পাওয়া যায় মুদ্রা, শিলালিপি ও তাম্রলিপি এবং বিদেশি ভ্রমণকারীদের বিবরণে। অ্যান্সার অপশন ঘ, সবগুলোই। রাজেন্দ্র চোল নতুন রাজধানী কোথায় স্থাপন করেছিলেন? গঙ্গাইকোন্ড চোলপুরমে। চোলরা কোন ধর্ম প্রধানত অনুসরণ করতেন? হিন্দু শৈব ধর্ম, অর্থাৎ চোলরা ছিল হিন্দু এবং তারা শিবের উপাসনা করতেন। গঙ্গাইকোন্ড অভিযান কোন নদীর নাম অনুসারে পরিচিত? গঙ্গা। চোলদের পতনের প্রধান কারণ ছিল? অ্যান্সার অপশন গ, পাণ্ড্য ও হৈসলদের আক্রমণ।
দক্ষিণ পূর্ব এশিয়ায় চোল সাম্রাজ্যের প্রভাব পড়েছিল মালয়, সুমাত্রা, জাভা পর্যন্ত। মালয়, সুমাত্রা, জাভা পর্যন্ত চোল সাম্রাজ্যের প্রভাব পড়েছিল। গঙ্গাইকোন্ড চোলপুরম শব্দটির অর্থ কী? অ্যান্সার ক, গঙ্গা জয় করে নির্মিত নগর। চোলদের বিখ্যাত স্থাপত্য মন্দির কোনটি? বৃহদীশ্বর মন্দির, যেটা রাজারাজ চোল প্রতিষ্ঠা করেছিলেন তাঞ্জোরে। রাজারাজ চোল কোন ধর্মের অনুগামী ছিলেন? শৈব। চোলদের সময়কালে দক্ষিণ ভারতে কোন শিল্প সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল? ব্রোঞ্জ মূর্তি নির্মাণ শিল্প। চোলদের সময়কালে সবচেয়ে উন্নত স্থানীয় প্রশাসনিক ইউনিট ছিল মহাসভা। চোল সাম্রাজ্য কোন নদী উপত্যকায় গড়ে উঠেছিল? কাবেরী। চোলদের প্রধান সমুদ্র বন্দর ছিল নাগাপট্টিনম। এটি ছিল চোলদের প্রধান সমুদ্র বন্দর। কোন চোল রাজা প্রথম শ্রীলঙ্কা আক্রমণ করেন? রাজারাজ চোল। চোল রাজাদের সময় কোন ধরনের মুদ্রা প্রচলিত ছিল? স্বর্ণ মুদ্রা, যেটাকে চোল পৌন বলা হতো। নিচের কোনটি চোলদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার অপশন ঘ, জনগণের মাধ্যমে রাজা নির্বাচন। তো এই ছিল চোল সাম্রাজ্যের সংক্ষিপ্ত বর্ণনা এবং বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার।